হ্যালো গাইস, আজ আমি নিয়ে এসেছি জবরদস্ত অ্যাকশন অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি মুভি, যা দেখে আপনাদের ব্লাড প্রেশার নিচে না একদম উপরে নিয়ে যাবে। মুভি এরকম হওয়া উচিত যা দেখার পর আপনাদের মাইন্ড আপনাকে বলতে বাধ্য হয়ে যাবে যে সালাটা কি ছিল। সব থেকে ভালো কথা হলো এইসব মুভি আপনারা হিন্দিতে দেখতে পারবেন। বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্য। তাহলে আন্তাজি আলাপ বাদ দিয়ে রিভিউ শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। আচ্ছা ঠিক আছে। আমাদের লিস্টে নাম্বার 5 হলো লুবান ফোর হিরোজ। এই মুভি রিলিজ করা হয়েছে 2021-এ। এটা একটা জবরদস্ত অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি। এই মুভির স্টোরি বেজ একটা ট্রেজার হান্টের উপরে। মুভির মধ্যে দেখানো হয় একজন লেডি উইচ যার কাছে ড্রাগনের অনেক ভয়ানক পাওয়ার আছে। এজন্য এই লেডি উইচ পুরো দুনিয়ার মধ্যে কবজা করতে চায়। এই লেডি উইচের কারণে যাতে দুনিয়ার কোনো ক্ষতি না হয় এজন্য একজন জাদুঘর উনাকে মাটির মধ্যে বন্দি করে দেয়। শালার সব মুভির মধ্যেই প্রথমে বন্দি করে কেন? কোনো মুভির মধ্যে দেখা যায় বন্দি ছিল তারপর বেরিয়ে এসেছে, আবার কোনো মুভির মধ্যে দেখা যায় বন্দি করেছে কিন্তু বেরিয়ে এসেছে। প্রথমেই মারতে পারে না, সব মুভির মধ্যেই বন্দি করার ডং করা লাগবে। এটা না করলে স্টোরি আসবে কোথায় থেকে? বেশি কথা বলিস না, রিভিউ শুরু কর। সরি বন্দি করার কয়েক বছর পর দেখানো হয় হার্লি নামের একটা ছেলেকে, যে ট্রেজার খুঁজতে গিয়ে ওই জায়গায় চলে যায় যে জায়গার মধ্যে ওই লেডি উইচকে বন্দি করা হয়েছে। তারপর তো বুঝতেই পারছেন কি হবে। এখান থেকেই মুভির মধ্যে শুরু হয় জবরদস্ত অ্যাকশন আর অ্যাডভেঞ্চার। এই মুভির স্টোরির কথা কিছু বলবো না, কিন্তু এই মুভির বিএফএক্স, সিজিআই, অ্যাকশন সিন এগুলা মাস্ট বি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই মুভি একবার ট্রাই করে দেখেন। এই মুভি আপনারা ইন্টারনেটে পাওয়ার ইউজ করে হিন্দিতে দেখতে পারবেন। এই মুভি IMDb-তে 6/10 রেটিং পেয়েছে। আমাদের লিস্টে 4 নম্বর মুভি হলো স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান। এই মুভি রিলিজ করা হয়েছে 2012-তে। এই মুভির জেনার কি একটু বলে দিই। ফেরি টেল, সর্ড অ্যান্ড সসেরি, অ্যাকশন অ্যাডভেঞ্চার, ড্রামা, A few moments later. ফ্যান্টাসি, রোম্যান্স, সাইফাই, থ্রিলার, ওয়ার, এইসব হলো মুভির জেনার। আপনারা চাইলে IMDb-তে দেখতে পারেন। গাইস, এই মুভি এখন পর্যন্ত 2 পার্ট রিলিজ করা হয়েছে, একটা 2012-তে আর একটা 2016-তে। সেকেন্ড পার্টের নাম হলো দ্য হান্টসম্যান উইন্টার ওয়ার। এই মুভির স্টোরি বলার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে যদি আপনারা দেখতে চান জবরদস্ত অ্যাকশনের সাথে অ্যাডভেঞ্চার, তাহলে এই মুভি মাস্ট বি একবার দেখেন। আপনাদের এই মুভি 110% ভালো লাগবে। এই মুভির মধ্যে কাহিনী দেখানো হয় রাবিনা নামের একজন উইচ, যে সুন্দরী মেয়েদের মেরে উনি নিজে ইয়াং আর সুন্দর থাকতে চান। উনার কাছে একটা ম্যাজিক্যাল আয়না আছে, আর উনি একদিন এই আয়নাকে জিজ্ঞেস করেন যে আমার থেকে সুন্দর কি কেউ আছে? এই আয়না উত্তর দেয় স্নো হোয়াইট। এরপরে রাবিনা স্নো হোয়াইট কে মেরে উনার সৌন্দর্য নেওয়ার জন্য পিছনে পড়ে যায়, কিন্তু রাবিনা স্নো হোয়াইট কে ধরতে পারে না, কারণ স্নো হোয়াইট পালিয়ে একটা ভয়ানক জঙ্গলে চলে যায়। এখান থেকেই শুরু হয় এই মুভির জবরদস্ত অ্যাকশন আর অ্যাডভেঞ্চার। এরপর মুভিতে কি হয়, রাবিনা স্নো হোয়াইট কে ধরতে পারে কিনা এগুলো আপনারা মুভির মধ্যে দেখতে পারবেন। এই মুভির বিএফএক্স আর স্টোরি দেখে আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে। এই মুভি কিন্তু একবার ট্রাই করে দেখেন, এটা আপনাদের স্যাটিসফাই করবে। এই মুভি IMDb-তে 6.1 রেটিং পেয়েছে। এই মুভিও আপনারা ইন্টারনেটে পাওয়ার ইউজ করে দেখতে হবে। আমাদের লিস্টে 3 নম্বর মুভি হলো দ্য হান্ট। এই মুভি 2020-এ রিলিজ করা হয়েছে। এটা হলো একটা জবরদস্ত অ্যাকশন থ্রিলার মুভি। এই মুভির মধ্যে দেখানো হয় আনিতা নামের একটা মেয়েকে, যে উনার ফ্রেন্ডের সাথে মিলে একটা হান্টের প্ল্যান বানান। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। এই হান্ট কোনো অ্যানিমেলের হান্ট নয়, এটা হলো মানুষের হান্ট। ওরা অনেকগুলা মানুষকে একটা জঙ্গলে ছেড়ে দেয় আর একজন একজন করে শিকার করে। এরপর মুভির মধ্যে কি কি হয় এটা আপনারা মুভির মধ্যেই দেখেন। একটা কথা বলতে চাই যে এই মুভির মধ্যে জবরদস্ত অ্যাকশন সিনের সাথে অনেক থ্রিল দেখতে পারবেন। এই মুভি একবার ট্রাই করেন, এই মুভি কিন্তু মিস করবেন না। এই মুভি আপনারা ইন্টারনেটে পাওয়ার ইউজ করে হিন্দিতে দেখতে পারবেন। এই মুভি IMDb-তে 6.6 রেটিং পেয়েছে। এখন আমরা চলে এসেছি টপ 2-তে। টপ 2 এর মুভি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, একটু কষ্ট করে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেন। বেশি কিছু তো চাই না, শুধু একটা লাইক আর একটা সাবস্ক্রাইবের কথা বলি, প্লিজ করে দিন। নাম্বার 2-তে হলো মেচিটি। এই মুভি রিলিজ করা হয়েছে 2010-এ। গাইস, এই মুভি আমার ফেভারিট মুভির মধ্যে একটা। এই মুভি এখন পর্যন্ত 2টা পার্ট রিলিজ করা হয়েছে। এই মুভির সেকেন্ড পার্টের নাম হলো মেচিটি কিলস। এটা 2013-তে রিলিজ করা হয়েছে। সেকেন্ড পার্ট কিন্তু দেখতে ভুলবেন না। এই মুভির মধ্যে দেখানো হয় মেচিটি নামের একজন লোক, যে একজন কন্ট্রাক্ট কিলার। একদিন এই লোকের কাছে CIA অফিসার আসে, তারপর মেচিটিকে ধরে নিয়ে যায়। তারপর মেচিটিকে US প্রেসিডেন্টের সামনে নেওয়া হয়। তারপর মেচিটিকে একজন লোক মারার জন্য কন্ট্রাক্ট দেওয়া হয়, কিন্তু মেচিটি না করে দেয়, কারণ যাকে মারার কন্ট্রাক্ট দেওয়া হয়েছে ওই লোক অনেক বেশি পাওয়ারফুল। তারপর মেচিটিকে বিশ্বাস করানো হয় যে যদি উনি এই কন্ট্রাক্টে রাজি হয়ে যান তাহলে উনার সব কেস বন্ধ করে দেওয়া হবে। তারপর মেচিটি রাজি হয়ে যায়। এরপর থেকে মুভির মধ্যে শুরু হয় জবরদস্ত অ্যাকশন, যা আপনাদের এজ অফ দ্য সিটির এক্সপিরিয়েন্স দিবে। আপনারা এটা ভাইবেন না যে এই মুভি আপনাদের ভালো লাগবে না। এই মুভির মধ্যে কিছু এমন এমন সিন আছে যেগুলো আপনাদের পুরো মুভি দেখার জন্য বাধ্য করবে। যদি আমার রেকমেন্ডেশনের উপরে ভরসা থাকে তাহলে কোনো চিন্তা না করে এই মুভি আপনাদের ওয়াচ লিস্টে এড করে দেন। এই মুভিও আপনারা ইন্টারনেটের পাওয়ার ইউজ করে হিন্দিতে দেখতে পারবেন। এই মুভি IMDb-তে 6.6 রেটিং পেয়েছে। দ্য ওয়ান অ্যান্ড অনলি নাম্বার 1 চলে এসেছে। নাম্বার 1 এর মুভি হলো ফরবিডেন জোন। এই মুভি রিলিজ করা হয়েছে 2023-এ। এটা হলো একটা জবরদস্ত অ্যাকশন ফ্যান্টাসি মুভি। এই মুভি তাদের জন্য যাদের অনেক বেশি বিএফএক্স এর মুভি ভালো লাগে। এই মুভি হলো একটা চাইনিজ অ্যাডভেঞ্চার মুভি। এটার মধ্যে দেখানো হয় অনেক পাওয়ারফুল একটা তলোয়ার। এই তলোয়ার এতটাই পাওয়ারফুল যেটা দিয়ে আপনারা পুরো দুনিয়া কবজা করতে পারবেন, এমনকি গডের সাথেও লড়াই করতে পারবেন। এই কথা কিছু লোক জানতে পারে, এজন্য ওরাও এই তলোয়ারের পিছনে পড়ে যায়। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। এই তলোয়ার অন্য একটা দুনিয়ার মধ্যে, যেখানে যাওয়া অনেক বেশি কঠিন। এর আগে মুভির মধ্যে
কি হয়, আর ওরা কি এই তলোয়ার আনতে পারবে, আর যদি আনতে পারে তাহলে এই তলোয়ার দিয়ে কি করবে, এগুলো জানতে হলে আপনাদের এই মুভি দেখতে হবে। এই মুভির মধ্যে আপনারা জবরদস্ত অ্যাকশন, অ্যাডভেঞ্চার, ফ্যান্টাসির সাথে জবরদস্ত বিএফএক্সও দেখতে পারবেন। এই মুভি আইএমডিবিতে 7/10 এর রেটিং পেয়েছে। যদি এই লিস্টের মধ্যে একটা মুভিও আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম মুভির লিস্ট আপনারা দেখতে পারেন। টাটা, বাই বাই।